প্রতিটা যাত্রারই একটা বিদায়ের সকাল থাকে। পিসাংয়ের সেই সবুজ লেক যেন শেষবারের মতো আমাদের থামিয়ে দিচ্ছিল। এত শান্ত, এত সুন্দর, মনে হচ্ছিল সময়টা একটু থেমে যাক। কিন্তু হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে শুরু হলো ফেরার পথ। পাহাড়, নদী, বাঁকানো রাস্তা, সব যেন নীরবে বিদায় জানাচ্ছিল আমাদের। পিসাং থেকে রাক্সল, আর শেষটা চম্পারন মাটনের স্বাদে। এটা শুধু ফেরার গল্প নয়, এটা সেই দিন যখন স্মৃতির ওজন ব্যাগের চেয়েও অনেক বেশি ভারী ছিল। ওয়েলকাম টু ডে 8 অফ আওয়ার কলকাতা টু নেপাল জার্নি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পিসাং। তো কালকে রাত্রিরে তো তোমরা জানোই যে আমরা খানসার থেকে ডাইরেক্ট পিসাং অবধি নেমে এসেছি। আর এখানে আমরা একটা নিউ টিবেটান গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে একটা হোটেলে স্টে করেছিলাম। রুমগুলো মোটামুটি খুব একটা ভালো নয়, আবার খারাপও নয়, মোটামুটি ছিল। তো আজকে এখন সকালবেলা আমরা বেরিয়ে যাব গ্রিন লেক দেখতে, আর তারপরে আবার হোটেলে আসবো, এসে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়বো রাক্সলের জন্য। কারণ এতদিন পাহাড়ি খাবার দাবার খেয়ে দিয়ে আমাদের মুখের টেস্টটা অনেকটা নষ্ট হয়ে গেছে। খাবার দাবার ভালোই পেয়েছি, খারাপ নয়, বাট তাও একটা নিজের টেস্টের ব্যাপার থাকে না, সেটাই। তো রাক্সলে গিয়ে বিহারের ফেমাস চম্পারন মাটন সেটা ট্রাই করব, সেটা খাবো। তাই জন্যই তার টানেই আজকে আমরা ডাইরেক্ট এখান থেকে একদম রাক্সল অবধি টানার চেষ্টা করব। দেখা যাক কত দূর কী হয়। তার আগে তো গ্রিন লেক যাবো আর তোমাদের সেটা দেখাবো। তো চলো, জুড়ে থাকো আর এনজয় করো এই ভিডিওটা। দেখা হচ্ছে গ্রিন লেক যাওয়ার পথে, আর গ্রিন লেক গিয়ে তোমাদের সেখানকার সৌন্দর্য দেখাবো নিশ্চয়ই। কিন্তু যেমনটা তোমাদের বলেছিলাম যে আমরা গ্রিন লেক দেখতে আসবো, তো এখন আমরা আছি গ্রিন লেকে। গ্রিন লেকের এখানে আমরা এসেছি, অনেকটাই ঘোর পথ ছিল। আপার মানে আমরা ছিলাম লোয়ার পিসাংয়ে, লোয়ার পিসাং থেকে এটা একটু আপার পিসাং সাইডে আছে। তো আপার পিসাং সাইডে আমরা এসেছি, সাসপেনশন ব্রিজ দিয়ে ক্রস করে আমাদের আসতে হয়েছে। কিন্তু বস, ভিউটা পুরো একদম দারুণ, মানে বলে বোঝাতে পারবো না। গ্রিন লেকটা ঠিক আমার সামনে আছে এখন, আর পিছনে স্নো ক্যাপ মাউন্টেন। আর এই গ্রিন লেকটার চারিপাশ দিয়ে ঘোরার জন্য সুন্দর রাস্তা করা আছে। তো সেই সবগুলো তো তোমাকে দেখাবোই। আজকে আমাদের টার্গেট আছে যে আমরা এখান থেকে ডাইরেক্ট বিহারের রাক্সল অবধি নেমে যাব, কারণ বাড়ির টান এবার আস্তে আস্তে চলে আসছে, তো বাড়ি যেতে হবে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে তোমাদের এই জায়গাটার সুন্দরতাটা উপভোগ করিয়ে দিই একটু, আর তার সাথে আমিও একটু উপভোগ করে নিই। চলো।
গ্রিন লেক তো তোমাদের দেখালামই, সিনেম্যাটিক শটগুলো তোমরা কীরকম এনজয় করলে সেটা আমাকে জানিও। আর ব্লু লেক আর গ্রিন লেকের মধ্যে তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিও তোমরা। তো জুড়ে থাকো। আজকে আমরা পিসাংয়ে আছি, আর পিসাং থেকে আমরা যাব রাক্সলে, কারণ আমাদের এখন একটা উঠেছে, এতদিন পাহাড়ে ঠিকঠাক খাবার পাইনি, তো বিহারের ফেমাস চাম্পারান মাটন খাবো। তার জন্যই আমরা আজকে চেষ্টা করছি যে ডাইরেক্ট এই পিসাং থেকে বিহার অবধি নেমে যাওয়ার। দেখা যাক কতটা কী যেতে পারি, কারণ রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো নয়, সেটা তো তোমরা দেখেইছো আগের এপিসোডগুলো। তো চলো দেখা যাক কী হয়। এবার হোটেলে যাই, হোটেলে গিয়ে লাগেজ প্যাক করে তারপর ওখান থেকে বেরিয়ে পড়বো বিহারের জন্য। আর চাম্পারান মাটন খাওয়াটা তো তোমাদের দেখাবোই। তো জুড়ে থাকো আর দেখতে থাকো। ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে আর সবাই রেডি, লাগেজ ফাগেজ প্যাকিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট হেলমেটটা পরবো, গাড়িতে চাবি লাগাবো সবাই, দিয়ে বেরিয়ে পড়বো। আর রাস্তার সুন্দরতা তো তোমরা এনজয় করো ততক্ষণ, আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব রাক্সলে ঢোকার চেষ্টা করছি। তো কথা হচ্ছে রাক্সলে গিয়ে আবার। তো বিদায় জানানোর পালা চলে এসেছে নেপালকে, আর আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখান থেকে ডাইরেক্ট আমাদের প্ল্যানিং আছে যে আমরা বিহারের রাক্সলে ঢুকে যাব আজকেই। দেখা যাক কত দূর আমরা পৌঁছাতে পারি। আমাদের সব কিছুর কিন্তু ওয়েট আরও বেড়ে গেছে, কারণ আমরা এসেছিলাম শুধু জামা কাপড় দরকারি জিনিস নিয়ে, আর যাচ্ছি রাশি রাশি স্মৃতি নিয়ে। তো আমি বেশি কথা বলবো না, তোমাদের এই পুরো রাস্তাটার সৌন্দর্যটা উপভোগ করাবো এই ব্লগটায়। তো তাই জন্য তোমরা দেখতে থেকো, আর আমাকে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের নেপালের সৌন্দর্য, পাহাড়, হিমালয়ান রেঞ্জ কেমন লাগছে।
नमस्ते। কোতো চেকপোস্ট পেরিয়ে এলাম, যেখানে আমরা আমাদের পারমিটগুলো দেখাতে হয়েছে। যে পারমিটটা আমরা বেশি শহর থেকে ওঠার সময় বানিয়েছিলাম, সেটা পর পর যেতে যেতে আমাদের প্রতিটা চেকপোস্টে দেখাতে হবে। আর অ্যাজ সেম নামার সময়ও তোমায় প্রতিটা চেকপোস্টে সেই পারমিটটা দেখিয়ে দেখিয়ে নামতে হবে। তো এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে ওয়ার্ল্ডসের 8th হাইয়েস্ট মাউন্টেন দেখা যাচ্ছে। তো সেটাই তোমাকে এখন দেখাচ্ছি, তো দেখে জানিও কেমন লাগলো। তো সামনে যেটা দেখতে পাচ্ছ, দুটো উঁচু পাহাড়, এটাই হচ্ছে মানাস লুপ, ওয়ার্ল্ডস 8th হাইয়েস্ট মাউন্টেন পিক। দারুণ দারুণ। যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখে থাকবে এই নেপাল ট্রিপে, তারা তো জানবেই যে যখন আমরা নেপালে আসছিলাম তখন এই পার্টিকুলার বাঁ দিকের পাহাড়টা থেকে রক ফল হচ্ছিল। যারা যারা দেখোনি তাদের জন্য আমি বলবো যে আমার এই পুরো নেপাল সিরিজটা তোমরা আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো পুরো। আর যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, করতে ভুলে যাচ্ছো, তাদের জন্য বলেছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও বানাতে আর সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগস তোমাদের দেখাতে। তো ঠিক যেমনটা আমি তোমাদের শুরুতেই বলেছিলাম, আমি কিন্তু এই ভিডিওটায় বেশি কথা বলবো না, আমি জাস্ট তোমাদের এই নেপালের পুরো সৌন্দর্যটা, এই হিমালয়ান রেঞ্জটা তোমাদের এনজয় করাবো। তো আমি কিন্তু সেটাই করছি, পুরোটা সিনেম্যাটিক দিয়ে। তোমাদের সেইটা কেমন লাগছে এই নেপালের সৌন্দর্যটা দেখতে, সেইটা কিন্তু আমার কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানিও। তো চলো বেশি কথা বাড়াবো না, তোমরা এনজয় করতে থাকো। অবশেষে পুরো অফ রোডের রাস্তা পেরিয়ে আমরা বেশি শহরের একদম কাছে চলে এসেছি। বেশি শহর থেকে মোটামুটি হাইওয়ে টাইপেরই রাস্তা, ভালো রাস্তা। তো অবস্থা তো খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার দেখা যাক কত তাড়াতাড়ি রাক্সল ঢুকতে পারি। একটা হিল টপ ভিউতে দাঁড়িয়ে আছি আমরা, তো এখান থেকে খুব সুন্দর লাগছে চারিপাশটা। তো তোমরা একটু এই ভিউটা এনজয় করে নাও, ততক্ষণ আমরা রাক্সলে গিয়ে পৌঁছাই। প্রতিটা যাত্রার একটা শেষ সূর্যাস্ত থাকে, আর নেপালে এটাই ছিল আমাদের শেষ সূর্যাস্ত। কলকাতার ব্যস্ত রাস্তা থেকে শুরু করে তিলিচর নীরব উচ্চতা, খানসার গ্রামের পথ পেরিয়ে সেই চোখ ধাঁধানো ব্লু লেকের সামনে দাঁড়ানো,
প্রতিটা মুহূর্ত আমাকে একটু একটু করে বদলে দিয়েছে। পাহাড় শুধু সৌন্দর্য দেখায়নি, শিখিয়েছে ধৈর্য, শিখিয়েছে শান্ত থাকতে, শিখিয়েছে আমরা কত ছোট কিন্তু স্বপ্ন দেখলে কত বড় হতে পারি। তিলিচো বেস ক্যাম্পের সেই ঠান্ডা সকালটা আজও মনে পড়ে। হাওয়ার শব্দ, চারপাশে নিস্তব্ধতা, যেন প্রকৃতি নিজেই কিছু বলছিল। পিসাং থেকে ফেরার পথে সবুজ লেকের দিকে শেষবার তাকিয়ে মনে হয়েছিল নেপাল আমাকে চুপচাপ বলছে আবার ফিরে আসবে, আরও শক্ত হয়ে। এই সফর শুধু গন্তব্যে পৌঁছানোর ছিল না, এটা ছিল নিজের সীমা ভাঙার, নিজের ভিতরের মানুষটাকে খুঁজে পাওয়ার গল্প। রাক্সল পেরিয়ে যখন ফিরছিলাম, আমি আর সেই আগের মানুষটা ছিলাম না। নেপাল আমাকে শুধু স্মৃতি দেয়নি, দিয়েছে এক নতুন আগুন। এটা শেষ নয়, এটা শুধু নতুন পথের শুরু। আবার দেখা হবে কোনো এক পাহাড়ি রাস্তায় নতুন স্বপ্ন নিয়ে।